আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে বেগুনের যে ব্যাকটেরিয়া জনিত যে ঢলে পড়া রোগ সম্পর্কে কিছু তথ্য দিব। বর্তমান যে উচ্চ তাপমাত্রা এবং অধিক আর্দ্রতা এই রোগে আক্রমণে সহায়ক। তাই এই রোগের লক্ষণটা সাধারণত আমরা কিভাবে বুঝবো? গাছের যে কোনো বয়সে এই রোগটা হতে পারে। গাছ হঠাৎ ঢলে পড়ে যাবে। আক্রান্ত গাছ সকালে সুস্থ দেখবেন, বিকালবেলা যায় দেখবেন যে ঢলে পড়েছে। 2-3 দিন পর পর গাছে যে ধীরে ধীরে শুকিয়ে যাবে। আর আক্রান্ত অবস্থায় শিকড়টা সাধারণত আক্রান্ত হবে এবং পানি চলাচলে এর ব্যাঘাত ঘটবে। কোনো কোনো সময় আক্রান্ত গাছের নিচে পাতার শিরা ঝলসে যেতে পারে। আক্রান্ত ডাল কেটে পরিষ্কার পানিতে রাখলে ঘোলাটে এবং এর ভিতরে পুঁজের মতো একটা পদার্থ বের হয়। আর এর জন্য আমরা দমন ব্যবস্থা সাধারণত আমরা সুস্থ সবল বীজ রোপণ করব এবং প্রতি বিঘায় সাধারণত এর আগে মানে বীজ বপন করার আগে চারা বীজ রোপণ করার আগে প্রতি বিঘায় 2 থেকে 2.5 কেজি ব্লিচিং পাউডার শেষ চাষে আমরা ব্যবহার করব। আর দমন ব্যবস্থায় যদি এই রোগটা ধরে যায় তাহলে আমাদের স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই গ্রুপের ঔষধ আমরা জমিতে স্প্রে করব। জমি তৈরি করার সময় হেক্টর প্রতি যদি আমরা 10 কেজি ওই দানাদার ভালো মানের দানাদারটা দেই তাহলে আমাদের সাধারণত এ রোগ আসবে না। আর যদি প্রাথমিক অবস্থায় গাছের যে গোড়ায় আমরা 1% হারে যদি বর্জ্য মিক্সার স্প্রে করা যায় আক্রান্ত কমে যেতে পারে। আর সাধারণত আমরা বিকেলবেলা এই রোগের ছত্রাকনাশক স্প্রে করবো এবং 10-15 দিন পর পর স্প্রে করব। তাহলে আশা করা যায় আমাদের এই রোগটি অনেক দমন হতে পারে। ধন্যবাদ সকলকে।